দেখো, আমি তোমাকে বলে দিই, আমি নিউটাউনে রয়েছি। সৌরভ সাহা একজন এজেন্ট, মিডলম্যান, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে। বাড়ি তোমাকে দেখাবো, গেট বন্ধ, ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে রেখেছেন সামনে পেছনে। এবং এই 6 তল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়ির 5 তলায় ইডি অফিসাররা রয়েছেন। সৌরভ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবং যেটা মূলত ইডি সূত্রের খবর, যে গত 1 মাসে তদন্ত করতে গিয়ে কলকাতা শহরে, অর্থাৎ এই রাজ্য থেকে যারা যারা এনআরআই কোটায় মেডিকেল অ্যাডমিশন হয়েছিল, যাদের এমবিবিএস, এবং সেই অ্যাডমিশনের একটি তালিকা তৈরি করা হয় যারা এনআরআই কোটায় অ্যাডমিশন পেয়েছিলেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং যাদের উপরে সন্দেহ রয়েছে যে তাদের অ্যাডমিশন বেআইনিভাবে জাল ডকুমেন্ট তৈরি করে এনআরআই কোটাতে করা হয়েছে, তাদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়, তাদের গার্জিয়ানদের নোটিশ পাঠানো হয়। ইডি সূত্রের খবর, তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীদের ছেলেমেয়েরাও রয়েছে। সেই নাম এখন তদন্ত স্বার্থে ইডি তরফে খোলাসা করা হচ্ছে না। এবং সেই ডকুমেন্ট, সেই নথি খতিয়ে রাখার পরেই একাধিক মিডলম্যান এজেন্টের নাম সামনে আসে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে পৌঁছে যান তারা নিউটাউনে। সৌরভ সাহা একজন মিডলম্যান। ইডির দাবি যে এডুকেশন ওয়ার্ল্ড বলে একটি অফিস, একটি এডুকেশন সেন্টার, অ্যাডমিশন সেন্টার খোলা হয়েছিল, এবং সেটাকে সামনে রেখেই কিন্তু কোটি কোটি টাকার লেনদেন করে এনআরআই কোটাতে বেআইনিভাবে অ্যাডমিশন পাইয়ে দেওয়া হতো যারা এমবিবিএস পড়বে এবং মেডিকেল পড়বে। এবং তোমাকে বলে দিই, যে টাকার লেনদেন হয়েছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত, তোমার মনে থাকবে কুসুমিতা, এই মামলায় যখন প্রথম দিন ইডি অভিযানে নেমেছিল, একাধিক মেডিকেল কলেজে তারা পৌঁছে গেছিল। কেপিসি মেডিকেল কলেজ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনায় মেডিকেল কলেজ। এবং তারপর সেখান থেকে যে নথি বাজেয়াপ্ত তারা করেছিল, সেটা সামনে রেখেই কিন্তু একাধিক স্টুডেন্টের নাম যারা মেডিকেল অ্যাডমিশন নিয়েছিল এনআরআই কোটাতে, এবং তারপর তাদের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানেও একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়। এবার কিন্তু সেই মিডলম্যানরা, সেই এজেন্টরা যাদের মাধ্যমে এই অ্যাডমিশন হয়েছে, যারা টাকার লেনদেনে যুক্ত ছিল, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তাদের একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং কিভাবে এই এনআরআই কোটায় মেডিকেলের যে র্যাকেট চলতো, বেআইনিভাবে ডকুমেন্ট তৈরি করা থেকে শুরু করে সেই ডকুমেন্টের মাধ্যমে এনআরআই কোটাতে অ্যাডমিশন পাইয়ে দেওয়া, এই গোটা র্যাকেটটাই জানার চেষ্টা করছে ইডি। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।